দেখতে চাইলে অবশ্য আমি দেখাতে পারি। বাদশা বিজলি নামের এক মডেল মেয়ের সাথে কি সব কীর্তি কাহিনী করে। জানেন জ্যোতিষ ভাই, বাদশাকে আমি খুব ভালোবাসি। বাদশাকে কখনো বলিনি। মুইও বুঝতে পারছি বিজলি, কিন্তু এখন যে গ্যাঞ্জাম লাগছে আল্লাহ জানে চাঁদনির বাসা পায় কিনা। বলেন কি? তাহলে তো বাদশার জীবনে অনেক ক্ষতি হয়ে যাবে। আপনি জ্যোতিষ দেখেন না, ওর জীবনটা সুন্দর করে দিতে পারেন কিনা? আরে সব বেজাল তো মুই লাগাইছি, মুই যেন কি করি। কিরে জ্যোতিষ, বাদশার চামচামি করতে এইখানেও আইছস? যা ভাগ। আপনি আপনি এখানে কেন এসেছেন? নতুন নতুন পয়সাওয়ালা পান আর তার হাতে বিজলিরে তুলে দেন, সবই বুঝি। আপনার বাসায় বাদশা যখন তখন এসে সময় কাটায়, সেইটা কিন্তু সমাজের চোখে ভালো দেখায় না। কি যাতা বলছেন? এতক্ষণ অনেক কথাই শুনলাম, তবে আমার যদি কাউকে দিয়ে উপকার হয়, কাউকে যদি ভালো লাগে, সেটা কি সমাজের চোখে অপরাধ? হ্যাঁ, অবশ্যই অপরাধ। আজ রাইতে আমি আসো, তোমার ঘরের দরজা অবশ্যই খোলা রাখবা, অবশ্যই। বাহ, বিয়ে করো নাই? যাই বাসার খবরটা দিয়েই। আন্টি, কোনো ভয় নাই, রফিক বিজলির কিছুই করতে পারবো না। ঠিক আছে বাবা, তুমি থাকাতে সাহস পাচ্ছি। আমি তোমার খাবারের ব্যবস্থা করি, তুমি বসো। আচ্ছা। কি হয়েছে আপনার? কেমন জানি লাগতেছে। ও মা, জ্বরে তো গা পড়ে যাচ্ছে, মাথায় পানি দিই। বাদশা! কি হয়েছে সাদি? তোমার ওই পাপ হাত দিয়ে আমাকে ধরবে না। আমার বিশ্বাস তুমি ডাস্টবিনে ময়লার সাথে মিশে গেছো। ওরা যা বলেছে সব সত্যি বলেছে। সাদি, তুমি এসব কি করতেছো? আবার তুমি এত খারাপ ভাবতে পারলা? একজন অবিবাহিত পুরুষ আর একজন অবিবাহিত মেয়ে এত রাতে একসাথে? ছি 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 ছি, তুমি একজন ভণ্ড প্রতারক। রাস্তার লোকদের যত উপরে ওঠে না কেন, সে ডাস্টবিনে মুখ দেবেই। এই দুটো সামনে তোমাকে দেখতে চাই না। হে আল্লাহ, এখন আমি কি করেছি? সাদি, তুমি যা ভাবতেছো সব ভুল। শুনুন যাবো, প্রেম হলো বিশ্বাস। আমাকে আর বাদশাকে নিয়ে যা কিছু ভাবছেন সম্পূর্ণ মিথ্যে। চুপ করুন আপনি। আমি কি আমার নিজের চোখকে অবিশ্বাস করতে পারবো? অফিসার, বাদশা অসামাজিক কাজ করার জন্য তোমাকে গ্রেপ্তার করা হলো। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, ওরা মিথ্যা কইতেছে। আমরা কোনো অসামাজিক কাজ করি নাই, সব সাজানো নাটক। আমার পবিত্র প্রেমে আদিছে। কোনো কথা শুনতে চাই না। মুখ বাদশা, তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছ। কেন আমার জীবনটার উপর এত বড় আঘাত আনলে? একটা মডেলের বাসায় এত রাতে তার হাত তোমাকে স্পর্শ করেছে। আমি আমার নিজের চোখকে অবিশ্বাস করতে পারছি না। আমি চিরদিনের জন্য তোমাকে ভুলে যাব, বাবার কথা মতোই ছুড়বো। গল্প কোনো একটি ছেলে আর একটি মেয়ে ভালোবাসি মন দিয়ে নিয়ে, যদি সে মেয়েটি যায় হারিয়ে বলো তো
তখন। এখন থানায় অভিযোগ করেছে বাদশা অসামাজিক কাজে জড়িত, তাই পুলিশ তাকে ধরে নিয়ে এসেছে। স্যার, তাহলে তো আমাকে অ্যারেস্ট করা উচিত ছিল, কারণ আমি তো ওর সাথেই ছিলাম। শুনুন, ওর বিরুদ্ধে নিশ্চয়ই মামলা হয়নি, সাধারণ ডায়েরি হয়েছে। এখন আপনি কি বলতে চান? আমি বলতে চাই, যেহেতু চাঁদনি আর আপনার বিয়ে ঠিক, তাই চাঁদনির চোখে বাদশাকে খারাপ করার জন্য এই চাল খাটিয়েছে। চালকে খাটিয়েছে বলতে চাচ্ছেন? ওরা, যারা বাদশার সম্পর্কে প্রায় আপনাকে বিভিন্ন অভিযোগ করে। সে চাঁদনির মামা আর রাস্তার রফিক। চাঁদনির মামা আর রফিক? আর ওদের বিরুদ্ধে আমার মারাত্মক অভিযোগ আছে। আমি ওদের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করব। প্লিজ স্যার, বাদশার বিরুদ্ধে অন্য অভিযোগ থাকলে যা ইচ্ছে করার করুন, অন্যথায় ওকে ছেড়ে দিন। ঠিক আছে, বাদশাকে আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু ওকে ভালো হয়ে যেতে বলবেন। স্যার তোমাকে দেখা করে যেতে বলেছে। আমি তোমাকে যা বললাম তাই করো। অ্যারেস্ট করে নিয়ে আসো এক্ষুনি, কুইক। আমি যেখানে চাকরি করেছি সেখানে গুন্ডামি, চাঁদাবাজি, সন্ত্রাসী মুক্ত করে এসেছি। গুন্ডামি, চাঁদাবাজি, সন্ত্রাস মুক্ত করতে পারবেন, কিন্তু একজন পাগল প্রেমিকের প্রেম কায়দা নিতে পারবেন না। নিজেকে তুমি যত বড় প্রেমিক মনে করো, তত বড় প্রেমিক তুমি নও। যাকে নিয়ে তুমি স্বপ্ন দেখছো তাকে পেতে হলে চরিত্র এবং যোগ্যতা দরকার। তোমার দুটোর কোনটিই নেই। ভুল করলেন স্যার, যোগ্যতা দিয়ে প্রেম হয় না, প্রেম হয় আত্মার মিলনে। আত্মার মিলন কি তা তুমি অল্প দিনের মধ্যে বুঝতে পারবে। চাঁদনি আমার, শুধুই আমার। সারা তোমার মুখে চাঁদনির নাম শুনতে বড়ই বেমানান মনে হয়। নিজেরে যতটাই চাঁদনির মানানসই ভাবতেছেন, চাঁদনির আপনি কোনোদিনই পাইবেন না, কোনোদিন না। গেট আউট এন্ড গেট লস্ট। আমার শেষ কথা, তোমার লেগে যত প্যাচ লাগছে। কি গো? এই বাচ্চা ভাই যদি তোমার কথা না শুনতো, আজকে বিপদে পড়তো না, চাঁদনি বিপদে পড়তো না। আমি গণনা করিতে পাইছি, বাদশা শেষ পর্যন্ত চাঁদনিরে পাইবেই পাইবে। যদি সত্যি হয় তাহলে তুমি আমারে পাইবা, আর বাচ্চা যদি চাঁদনিরে না পায়, তার মনে রেখো তুমি বি আমারে পাইবা না। কি কয়? কয়ে গেলাম, মনে রেখো। কি এর মধ্যে বললাম? নিজের ফান্দেই তো নিজে বললাম। তোমার না পাইলে এতদিনে যা কিছু করছি সব মোর বেকার হইয়া যাইবে। তোর এত বড় সাহস, তুই এই বাড়িতে এসেছিস? তোকে আমি মেরে। এই ব্যাপার চিৎকার করছিস কেন? দুলাভাই, দুলাভাই, এই যে রাস্তার ছেলে বাদশা চাঁদনির সাথে দেখা করার জন্য এই বাড়িতে এসেছে। বাড়িতে ঢুকলো কি করে? স্যার, ও আমার এমন জোরে ধাক্কা মারছে, আমি সামলাতে না সামলাতে ও বাড়ির ভিতরে ঢুকে পড়ছে। মানুষ মানুষের বাসায় ঢুকতেই পারে। তুই জানিস এটা কার বাড়ি? জানি, এটা চাঁদনিদের বাড়ি। এই আমি চাঁদনির বাবা, এটা আমার বাড়ি। কেন এই বাড়িতে এসেছিস? এই মুহূর্তে বেরিয়ে যা, বেরিয়ে এখান থেকে। যাব না, যতক্ষণ পর্যন্ত চাঁদনির সাথে আমার দেখা না হয় ততক্ষণ পর্যন্ত আমি যাব না। তোর কত বড় সাহস, আমার বাড়িতে এসে তুই চাঁদনির সাথে দেখা করতে চাস? ভালোবাসার মানুষকে দেখার লেগা একজন পাগল প্রেমিকের সাহস যে কত বড় হইতে পারে তা আপনি জানেন না। ওই ফকিরের বাচ্চা, তুই আমাকে ভালোবাসা চেনাতে এসেছিস? চাঁদনিকে ভালোবাসার কোন যোগ্যতাই তোর নেই। চাঁদনি তোকে কোনোদিনই ভালোবাসতে পারে না। আমি বিশ্বাস করি না। ওই উপরওয়ালাই চাঁদনিরে আমার কপালে লিখা দিছে। চাঁদনিরে না দেখা আমি এইখান থেকে এক পাও নড়মু না। যাবি না? ওকে কার ধরে বাড়ি থেকে বের করে দে। শুনো না ছেলেটা কি বলতে চায়। যাও যাও, তুমি এর মধ্যে কথা বলতে এসো না। একটা গল্প বলি, শোনো এমন যদি হয় গল্প কোনো। চাঁদনি, এই বাড়িতে কেন এসেছে?
আপনি যাকে ভালোবাসেন তার কাছে যান। আমি আপনাকে চিনি না, জানি না। সাদিক, তুমি এসব কি কইতেছ? তুমি আমাদের চেনো না। আপনার সাথে যদি আমার কোনোদিন পরিচয় হয়ে থাকে তাহলে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছাড়া অন্য কিছু নয়। বাবা, ওকে চলে যেতে বলো, ওকে চলে যেতে বলো, ওকে চলে যেতে বলো বাবা, ওকে চলে যেতে বলো। চাঁদনি, চাঁদনি, আরে কি ব্যাপার? সামনে খুশির দিন আর তোমার চোখে পানি? চাঁদনি, তোমার মনের কষ্টগুলো আমি ভুলে দিতে চাই। দিতে পারবে রাজি, দিতে পারবে? দাও না। এই অন্তরের ভিতরে বাস করা এক শয়তানকে বের করে দিতে জানি রাজি পারবে? চাঁদনি, আমি সব বুঝি। মানুষ মাত্রই ভুল করে। তুমিও হয়তো ভুল করেছ। ক্ষণিকের ভুলকে মাটি চাপা দেওয়া সময়ের ব্যাপার। সরি, হঠাৎ করে তোমাকে দেখতে ইচ্ছে হলো তাই ফোন করে আসতে বললাম। তুমি খুশি হও না? অবশ্যই খুশি হয়েছে। বসো বসো। চাঁদনি, যখনই মন খারাপ লাগবে তখনই আমাকে ডাকবে, আমি চলে আসব। আমার ভালোবাসা দিয়ে তোমার সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেব। চাঁদনি, কি ভাবছো? ভাবছি তোমার সাথে আমার এঙ্গেজমেন্ট কেন আজ এই মুহূর্তে হচ্ছে না। আর মাত্র 2 দিন, তারপরে আমাদের স্বপ্নের দিন। হ্যাঁ, স্বপ্নের দিন। সেদিন থেকে শুরু হবে তোমার আমার নতুন জীবন চলার পথ। বাদশা, হে বাদশা, চিন্তা করিস না, আমি আছি না। খবর চাইছো কে? কি ব্যাপার? তুই আমার পোড় খাওয়া জীবনটারে পোড়ায় কয়লা করে দিছস। কেন আমার নিয়ে এত বড় খেলা খেললি? কেন? আমার জীবন তখন শেষ, তখন কাউরে আমি শান্তিতে থাকতে দেব না। আপা, আমার কথা শোনো। কত বড় সাহস! তুই মানি লোকের মাইয়া চাঁদনির লগে বাচ্চার যোগাযোগ করে দিছস। আমার দোষ কি? ওই জ্যোতিষের কথাই তো প্রেম হয়েছে। কত করে না করছে জ্যোতিষের কাছে যাবি না, তবুই বইয়ের কাছে যায়। এইরকম মাইয়া কাটি গাঙে বাসায় দিব তো আটবার বাটপারের লগে সম্পর্ক রাখতাম দিতাম নাই। হ্যাঁ, খাইয়া বাদশা মোরে মারছে। হালা করছে হালার পুত, তুই মায়ের খাইলে এমন খাইলি কিনলে? হ্যাঁ, শ্বশুর গো, ও শ্বশুর, আপনার সারা আমার আর আপন কেউ নাই। তুই কর হালার পুত, তুই আর শ্বশুর করে। এটা হয়েছে কি? ধর হালার পুত, তোমার উড়ে মারেন, ভালো করে মারেন, মারেন। আব্বা, ওরে মারেন না আব্বা, আর মারেন না। তুমিও কইয়া মারাইলা। আমি বরিশাল্লা বলা, দুনিয়া যদি সত্য হয় আর আমার জ্যোতিষগিরি যদি সত্য হয় তো বাদশাও চাঁদনিরে পাইবে আর মুইও তোমারে পামু। কথাটা মনে রাখি। বাদশাহ চাঁদনিরে হাতিল কই দিলাম, কথা মনে রাখিস। হ্যাঁ, ওর কথাই ঠিক হবো। দাঁড়ান, কেন এসেছেন? আবার কোন কাহিনী শোনাতে চান? কাহিনী তো মানুষের জীবনে ঘটে, কখনো সত্য, কখনো মিথ্যা। সত্য মিথ্যা আমি আপনার কাছ থেকে শুনতে চাই না। আপনি যান, প্লিজ আপনি যান। আপনি যত নিচু ভাবছেন তত নিচু আমি না। সেদিনের পর থেকে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আর কিছু বলবেন? হ্যাঁ বলবো। আপনার মামা এবং গুন্ডা রফিক আমার বাসায় রাত্রি যাপন করার জন্য সেদিন আসতে চেয়েছিল। ইজ্জত রক্ষা করার জন্য বাদশাকে ডেকেছিলাম। বাদশা শরীরে জ্বর নিয়ে আমাকে রক্ষা করতে এসেছিল। সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে বলছি,
বাদশা সমাজের আর 10টা ছেলে চেয়ে অনেক ভালো। বাদশা শুধু আপনাকেই ভালোবাসে, আপনাকেই ভালোবাসে। ভালোবাসা আমার মন থেকে মুছে ফেলেছি। আমি আর কোনো স্মৃতি মনে করতে চাই না। তাছাড়া বাদশা কি আছে? ও একটা রাস্তার ছেলে, ঝড়ের মতো আমার জীবনে এসেছিল, আবার ঝড়ের মতো আমার জীবন থেকে চলে গেছে। তাছাড়া বাদশার সামাজিক মর্যাদা আর আমার সামাজিক মর্যাদা সম্পূর্ণ আলাদা। মনের অজান্তে আমার বাবা মাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই সেই কষ্ট আমি মুছে দিতেছি। বাদশা ভালো যদি চান তাহলে ওকে বলে দেবেন। ওকে আমি ভুলে গেছি। নতুন স্বপ্ন, নতুন জীবন নিয়ে আমি বাঁচতে চাই। প্লিজ ওকে বলে দেবেন। থ্যাংক ইউ রাজীব, থ্যাংক ইউ। সত্যি রাজীব, চাঁদনিকে তুমি ভুল পথ থেকে ফিরিয়ে এনে আমার সম্মান তুমি বাঁচিয়েছ। আমি জানতাম চাঁদনি তার ভুল বুঝতে পারবে, পথের ভুল পথেই ছুঁড়ে ফেলে দেবে। রাজীব, তুমি জয়ী হয়েছ। চাঁদনি তোমারই ছিল, তোমারই আছে। দুলাভাই, তাহলে আর দেরি না করে ওদের দুজনের প্রেমের বন্ধনটাকে শক্ত করতে বিয়ের আয়োজন করে ফেলুন। একবারে ঠিক। আর দেরি করুন ঠিক হইতো না। মিয়া বিবি রাজি তো বলে এবার কাজী। আরে আমি তো দিনক্ষণ সব ঠিক করেই রেখেছি। আগামী রোববার 10ই আগস্ট চাঁদনি আর রাজীবের এনগেজমেন্ট, 13 তারিখে গায়ে হলুদ, আর 15 তারিখে বিয়ে। ভালোবাসা দে আমায়, ভালোবাসা দে। প্রেম তোরি হাতে, মিলন তোরি হাতে, তোর সৃষ্টি একা চোখ তামাশা। আমি বড় বেকা, শুধু পেলাম ধোকা, ঘর বাঁধবো আমার নেই সে আশা। বল না তুই কি নিয়ে থাকবো, বল না তুই কি নিয়ে বাঁচবো, কি হবে আর বেঁচে থেকে। তুই বলে দে, বলে দে, বলে দে মাওলা রে, আমার প্রিয়া কেন চাই হারিয়ে। তুই বলে দে, বলে দে, বলে দে মাওলা রে, আমার প্রিয়া কেন চাই হারিয়ে। প্রথম হৃদয় বানাইলি, তাতে প্রেম জাগাইলি, মন ভেঙে পালন করিস নীরবতা। তোরে কি দোষ দেব, কেমন করে দেব, তুই তো সবার ভাগ্য বিধাতা। জীবন নিয়ে খেলনে वाला, ঝিনুকে মুক্তা রাখনে वाला, কি হবে আর বেঁচে থেকে। তুই বলে দে, বলে দে, বলে দে মাওলা রে, আমার প্রিয়া কেন যায় হারিয়ে। তুই বলে দে, বলে দে, বলে দে মাওলা রে, আমার প্রিয়া কেন যায় হারিয়ে। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমার দীর্ঘদিনের বন্ধু নূর আহমেদের একমাত্র ছেলে রাজীব আহমেদের সাথে আমার একমাত্র কন্যা আসমা হোসেন চাঁদনির সাথে এনগেজমেন্ট ঘোষণা করছি। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। আংটিটা পরিয়ে দাও। নাও।
না না ঠিক আছে, পড়ো পড়ো। ও সাথী একবারে সে দেখে যা আমি কত সুখে আছি। ও সাথী একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। বেঁচে আছি কি না মরে গেছি, বেঁচে আছি কি না মরে গেছি। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী ভুল বুঝে চলে গেছো আমায় ফেলে একা। কতদিন গত হলো পাই না তোমার দেখা। ও সাথী ভুল বুঝে চলে গেছো আমায় ফেলে একা। কতদিন গত হলো পাই না তোমার দেখা। সেই যে গেলে আর এলে না কি দোষ বল করেছি। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী কি যে ব্যথা বুকের ভিতর বোঝাবো কি করে। এত শীঘ্র বদলে গেছো তুমি কি করে। ও সাথী কি যে ব্যথা বুকের ভিতর বোঝাবো কি করে।
এত শীঘ্র বদলে গেছো তুমি কি করে? আমি তো যেমন ছিলাম তেমনই আছি, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি।